আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার ছোট বোনকে উদ্ধার করেন। জানি না সে কি অবস্থায় আছে। রংপুরে বাবার বাসা থেকে স্বামীর বাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে এক গৃহবধূ। রংপুর প্রতিনিধি জিয়ারুল ইসলাম জিয়াম আইটিভি বাংলাকে জানিয়েছেন, রংপুর বাবার বাসা থেকে পঞ্চগড় স্বামীর বাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে শান্তা নামের এক গৃহবধূ। জানা যায়, রংপুরের গঙ্গাচড়া থানাধীন গজঘণ্টা হাবু পাঁচমাথা গুচ্ছ গ্রামের সাদিকুল ইসলামের তৃতীয় কন্যা শান্তামণি। তার বয়স 19 বছর। গত 18 এপ্রিল দুপুর 1:10 রংপুর মেডিকেল মোড় থেকে পঞ্চগড় স্বামীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে বিআরটিসি ঢাকা মেট্রো ব 155955 নম্বরের বাসে এক গৃহবধূকে তুলে দেন তার বাবা ও বোন। সময় মতো বাস পঞ্চগড়ে পৌঁছালেও শান্তা নামের গৃহবধূ পৌঁছায়নি। বেশ কয়েকবার শান্তার মুঠোফোনে যোগাযোগ করলেও তার সন্ধান পায়নি তার পরিবার। শান্তাকে কোথাও খুঁজে পাওয়া না গেলে রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন শান্তার বাবা। নিখোঁজ গৃহবধূর বাবা মা বোনের আবেদন, পুলিশ প্রশাসন যেন দ্রুত খুঁজে বের করে আমাদের শান্তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমার বোন, ছোট বোন হারিয়ে গেছে। আমি তার বড় বোন। আমার বোনের নাম শান্তা, আমার নাম শারমিন। আমি আমার বোনকে খোঁজার জন্য অনেক চেষ্টা করতেছি। আজ 4 দিন থেকে আমি তাকে পাইতেছি না। আমি পুলিশের কাছে দৌড়াদৌড়ি করতেছি, আমি তাকে, সে আমার খবর দিতে পারছে না। আমি র্যাপের কাছে গেছি, আমার র্যাপের বসে অনেক ভরসা আছে ভাই। আমি ওই জন্য র্যাপের কাছে গেছি, তারা যেন আমার ছোট বোনকে খুঁজে যত তাড়াতাড়ি খুঁজে বের করে। তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার যত তাড়াতাড়ি পারে আমার ছোট বোনকে উদ্ধার করে দেন। আমি জানি না আমার ছোট বোন কোথায় আছে, কি অবস্থায় আছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার ছোট বোনকে উদ্ধার করেন। জানি না সে কি অবস্থায় আছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ। সাদিকুল ইসলাম পরের দিন 18 তারিখ দুপুর 1:10 গাড়ি ছুটি দিয়ে আমি গাড়ি ছাড়লো, গাড়ি ছাড়ি দিয়ে দেওয়ার পর আমি ওখান থেকে নিয়ে আমি আউট হলাম। এই মেয়েকে আসি পূর্বঘাটে আসি, আবার গাড়ি তুলে দিলাম স্বামীর বাড়ি আসবে মহিপুর। আর আমি গাড়ি চালাচ্ছিলাম, আমারও তো পেট আছে, সংসার আছে, এবার কিস্তি জ্বালা। এই পর্যন্ত এটি আজ 9টার সময় আসি শুনেতে আমার মেয়ে নেই খোঁজ। ও জামাই আমার বলে 4টার দিক তারে ফোন করছে আমার মেয়েকে, তারপর আপনারা যে গাড়ি তুলে দিলেন সে তোমার বোন কই এখনো। আমি তো কুচিতে যেটা গাড়ি আসতেছে সেইটাই আমি চেকিং করতেছি, লোক তো আমি পাই না, লোকও নাই, ব্যাগও নাই, কেউ নেই। আমি এখন কী করবো? আমি তো বাউডের মতো হয়েছি, এটার কেমন ধারণা? আমার বললো যে 3টার সময় আমি ঠাকুরগাঁর কাছাকাছি, সে লোককে নাই, আমি আগে আসতেছি। এই কী ব্যাপার? আমি এই পর্যন্ত শুনবো, আমার কাছে শেষ। আপনি কি চাচ্ছেন এখন? অভিযোগ করছেন, পুলিশের কাছে গেছেন, কাছে গেছেন, থানা করে অভিযোগ করছি, করার পর তারা তো কোনো গুরুত্ব করে না, কোনো গুরুত্ব নাই, এ যাবত নাই। আজকে গেলাম তো কাজে আমি তো ঠেক দিছি, আমার যদ্দূর তৈরি করে আমি দূর তৈরিছি, আর আমি অক্ষম। এখন আপনার চাওয়া চেষ্টা, এখন তোমার চেষ্টা করো, কে চেষ্টা করছে? আমরা চেষ্টা করবো। আমাদেরকে চেষ্টা করতে। যে কোনো মূল্যায়নে হোক আমার মেয়েকে আমি ফিরিয়ে চাই। আপনাদের কাছে আমি একটু এই হলো আবেদন যে আমার মেয়ে আমার কাছে আমি ফিরিয়ে চাই। তো এইটাই তোমার কাছে আমার আবেদন। কার কাছে? পুলিশ প্রশাসনের কাছে, সেনাবাহিনীর কাছে, যে কোনোভাবে হোক আমার ফিরিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। আমাদের মানে এখানে ফোন দিছিল, ফোন দেওয়ার পরে মানে ভোর 5টার সময় ফোন দিছিল। কে ফোন দিছিল? মানে ওইখান থেকে মেয়েটাই ফোন দিছিল, মানে ওই মেয়ের নাম্বারে ওই শান্তামণি তাই ফোন দিছিল। ফোন দেওয়ার পরে আমরা হ্যালো হ্যালো করতেছি খালি, তারপরে আমরা মনে করো সবাই বাইর হয়েছি, বাইরে হয়ে হ্যালো হ্যালো করতেছি। পরে এনে শারমিন নেছে, ওর বোন নেছে, বোন নিয়ে এনে কয়েছল আপা তুই কোনখানে? তা কয়েছল মানে তুই কোঠে কোয়া, মুই তো আবাসানতে আসুন। এইভাবে যখন কথা বলছে
তখন মানে ফোনটা আবার কাটি দিয়েছে, মনে হয় টের পাইছে নাকি, ফোনটা কাটি দিয়েছে। কাটি দেওয়ার পর আবার কিছুক্ষণ পর ফোন ওই নাম্বারে আসছে। আমি ফোনটা ধরছি, ধরার পরে মানে দেখতেছি মানে পুরুষের মানে মেয়ে কিন্তু পুরুষের কণ্ঠ ধরছে। এইভাবে মানে যখন ধরিয়ে এনে কইছে এটা রং নাম্বার, এই পর্যন্ত মানে নিখোঁজ। আবার 7 টাকা ফোন বন্ধ হয়ে গেছে, আর শান্তামণির কোনো খবর নেই। আমার নাম মোসাম্মদ শিউলি বেগম, আমি মানে চাচি হই।